কষ্ট বোঝার জন্য নিজের একটা মেয়ে থাকা নাকি খুব বেশি জরুরি। কিন্তু একটা সত্যি করে কথা বলুন তো, সব শাশুড়াই কি অন্যের মেয়ের দুঃখ কষ্ট বুঝে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের নাস্তার পর্ব শেষ করা হচ্ছে গৃহিণীদের সর্বপ্রথম কাজ থাকে আমার মনে হয় এই যে ঘর বাড়ি পরিষ্কার করা আর কি। আর বাচ্চা থাকলে তো কাজের কোনো শেষই থাকে না। ঘর যদি একবার পরিষ্কার করা আসা হয় তাহলে দেখবেন দ্বিতীয়বার গিয়ে আবার সব এলোমেলো, আসলে কিছুই করার থাকে না। বাচ্চারা বা কই যাবে বলেন? আর যদি এগুলা করতে না দেয় না তাহলে মোবাইল নিয়ে বসে থাকে, মানে একটা না একটা বিপদ থাকবে এরকম। সবগুলো গুছাই আছে, বাচ্চাকে খাবার করে একটু রান্নার প্রিপারেশন করতে চলে আসলাম আর কি। এই যে পেঁপেগুলো নিয়ে আসছিল অনেক দিন ধরে হয়েছে, মানে পাকতেও শোনা আবার মানে কাঁচার মধ্যে মানে নষ্ট হয়ে যাচ্ছে এরকম। এর আগে একটা আমি ডাল দিয়ে রান্না করে ফেলছিলাম, আজকে ভাবলাম একটা ওই যে মুরগি না, গরুর মাংসের হাড় দিয়ে এবং বিচি দিয়ে ওই যে কি মুগের ডাল বলে না, ওগুলা দিয়ে একটু আজকে রান্না করব। এরকম না পেঁপে দিয়ে রান্না করলে হাড় দিয়ে তাহলে অনেক বেশি মজা লাগে। যেহেতু হাড় মাংস দিয়ে রান্না করবো এটার জন্য মানে সাইজে একটু বড় করে কাটতেছিলাম। এটা একটু রং ধরে গিয়েছিল, তাও না মানে পাকতেছিল না। এরকম অনেক পেঁপে থাকে কি হয় জানেন, মানে রং ধরা অবস্থায় যদি নিয়ে আসা হয় তাইলে 2-1 দিন রাখলে এগুলো মানে পেকে যায়। কিন্তু এই পেঁপেগুলো কি হয়েছে জানেন, কয়েকদিন হয়েছে বলতে বেশ কিছুদিন হয়েছে মানে পাকতেছিল না, এই রং ধরা অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছিল, মানে পচে যাচ্ছিল। এটার জন্য এর আগে তো একটা অবশ্য রান্না করে ফেলছি, আজকে তো ভাবলাম যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সবজি হিসাবেই খাই। এটা এমন একটা সবজি, মানে এমন একটা ফল বলেন বা সবজি বলেন, সবজি হিসাবেও খাওয়া যায় আবার ফল হিসাবেও খাওয়া যায়, মাশাআল্লাহ দুটাই কিন্তু ভালো লাগে আর কি। যেহেতু গরুর মাংসের মানে হাড় মাংস সবগুলো একসাথে বিছতে দিয়েছি, এগুলো দিয়ে রান্না করবো, এটার জন্য একটু বড় করে কাটতেছি আর কি। এই যে দেখেন সকালবেলা অনেক বেশি রোদ ছিল আর কি, কিন্তু এখন আমি যখন বয়সটা দিতে বসছি আর কি তখন চারিদিকে এত বেশি অন্ধকার, বৃষ্টিও পড়তেছে। টিনের চালে একটা বৃষ্টির সময় শব্দ হয় কি জানেন, বিশেষ করে যারা ভিডিও মেক করে তাদের জন্য ভয়েস ওভার করা অনেক বেশি কষ্ট। এখন হচ্ছে না টুপ টুপ করে মানে বৃষ্টি পড়তেছে আর কি, মনে হচ্ছে একদম মানে টিনের চাল মানে ফেটে যাবে, এরকম অনেক বেশি অন্ধকার হয়েছে। এই বৃষ্টির সময় ভয়েস ওভার করা না অনেক বেশি কষ্টর হয়ে যায়, মানে কোনো রকম একদম সাউন্ডটা ক্লিয়ার আসে না, তাকে কিছু করার নাই আর কি। এদিকে আমি মাংস রান্না করব, এক জ্বালায় পড়ছি, বাবা চাই কাঁচা মরিচ দিয়ে যে কোনো রান্না করতে, আর ছেলেটা পছন্দ করে কি লাল মরিচ দিয়ে রান্না করতে। সকালবেলায় তো আমি ওকে নুডলস দিয়েছি, গতকালকে কি হয়েছিল জানেন, ওকে যখন আমি রুটি দিয়েছিলাম কাঁচা মরিচের ঝোল দিয়ে কোনোভাবেই খাই নাই, মানে রাগের মধ্যে না শুকনা শুকনা রুটি খাইছে, আমি ওকে একটু মারছি, ও বকও দিছি তাও খাই নাই, বলে যে এগুলো আমার পছন্দের ঝোল না, তুমি আমাকে আমার পছন্দের ঝোল দাও। এটার জন্য আজকে বাধ্য হয়ে বাবা পছন্দ না করলেও না আমি লাল মরিচ দিয়ে তরকারি রান্না করছি, মানে মাংসগুলো রান্না করছি আর কি। দেখে না যখন দেখছে আমি যখন রান্না করতেছিলাম, ও যখন আমার পাশে আছে মানে আমার ছেলেটা, বলে আম্মু তুমি কি রান্না করতেছো? আমি বলছি এই যে দেখো তোমার জন্য আমি লাল মরিচ দিয়ে ঝোল রান্না করতেছি, মাংস রান্না করতে। অনেক খুশি হয়ে গেছে। যখন ঝোল দিচ্ছিলাম না তখন বলতেছে আম্মু আরও দাও আরও দাও, এদিকে দাও আমি দিই, এরকম বলে না ও একটু ঢেলে দিয়েছিল ঝোল। পরিবারে যদি অনেক বেশি সদস্য থাকে না, এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে, অনেক বেশি টাফ হয়ে যায় আসলে, মানে এক একজনের জন্য এক এক রকম রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের। যেহেতু মাংস রান্না করতেছি তো আবার কি অর্ধেক কাঁচামরিচ দিয়ে রান্না করব, বাচ্চাকে আবার কি লাল মরিচ দিয়ে রান্না করব, এটার জন্য ভাবতেছি কি লাল মরিচ দিয়ে রান্না করে ফেলে আজকে খেয়ে নিবে। যদি বাচ্চার জন্য বলে না সব কিছু তখন সাতকুর মাপ হয়ে যায় আর কি, মানে বাচ্চাটা যা বলে তাই ওর জন্য করতে হবে। এদিকে আমি মাংসের ঝুলও দিয়ে দিয়েছি, আমার বাচ্চাটাও এসে অনেক খুশি হয়ে একটু ঝোল দিয়ে দিয়েছে। যখন মাংসগুলো হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। আসলে একটা তরকারি দিয়ে না কখনো হয় না, এটার জন্য বলতেছে আবার শাশুড়ামু বলতেছে কিছু মাছ রান্না করো, মানে লাল মরিচ দিয়ে একটু রসালো করে রান্না করো, ও না খাইলো না ও মাংস দিয়ে খেয়ে ফেলবে, আমরা খাবো। এটার জন্য আমি প্রথমে ভালো মতো একটু পেঁয়াজগুলো কষাই নিব। না আমার বয়সটা কতটা ক্লিয়ার হচ্ছে, এত পরিমাণ বৃষ্টির শব্দ আসতেছিল মানে টিনের আওয়াজে, কিছুই করার নাই। এখন যদি আমি ভয়েস ওভার না করি তাহলে আমার মানে ভিডিও আপলোডে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাও জানি না। একটা অনেক সমস্যায় পড়তেছি, মানে স্পেস থাকতেছে না, এটার জন্য আমি অনেক সময় বড় ভিডিও মেক করে ভয়েস ওভার দিয়ে সেভ করতে করতে আমার টাইমটা চলে যায়, এটার জন্য আমার দেয়া হয় না। কি এক জ্বালায় পড়ছি, মানে এত মানে স্পেস থাকার পরও না কেন জানি না হয় না আর কি। কয়েকবার আমি রেজিস্টার দিয়েও বন্ধ
করি, তাও হয় না। অনেক বেশি আজকাল প্যারাময় লাগে। আজকাল একটু বড় ভিডিও মানে 3 মিনিটের সাইতে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু ইউটিউবে দিই। ইউটিউবে একটু বড় ভিডিও দিলে তখন নাকি কাউন্ট ভালো হয় আর কি। এটার জন্য আগে তো 3 মিনিটের মতোই দিতাম, এখন একটু বেশি দেওয়ারই চেষ্টা করি, যেহেতু ইউটিউব চ্যানেলেও একটু ভিডিওটা আপলোড করা হয় ফেসবুকে দেওয়ার পর। এটার জন্য একটু বড় ভিডিও করি, কিন্তু সেভ করার সময় বিশ্বাস করেন এত বেশি আমার প্যারাময় লাগে ডিলিট করতে করতে, সব কিছু ডিলিট করার পরও না মানে আমি এটা আর সেভ করতে পারি না আর কি। যখন সব দিক দিয়ে একসাথে সামলাইতে যাই না, তখন অনেক বেশি কষ্টের হয়ে যায়, কিছুই করার থাকে না। এদিকে দেখেন আমি আবার ওই যে মাংসের হাড় পা দিয়ে যা আছে সেগুলো দিয়ে ওই যে পেঁপে রান্না করব না, সেগুলো আবার কাঁচামরিচ দিয়ে রান্না করব। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, এই যে হাড় পা দিয়ে রান্না করছি কাঁচামরিচ দিয়ে, কিন্তু ওই যে পেঁপেটা লাল হয়ে গিয়েছিল না, এটার জন্য দেখবেন কি কালারটা লাল লাল হয়ে গেছে। কিন্তু মিষ্টি মিষ্টি খাইতে না অনেক বেশি ভালো লাগছিল, কেমন জানি মানে অত বেশি জাল ছিল না, একটু জাল জাল ভাব ছিল, আবার পেঁপেটা লাল হওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। বৃষ্টির সময়ে যে ভয়েস ওভার করতে আপনাদেরকে অনেক বেশি কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। এদিকে যখন হাড় পাগুলো ভালো মতো কষে গিয়েছিল, তারপর আমি মুগের ডালগুলো দিয়ে দিয়েছিলাম। আমি সচরাচর হচ্ছে মুগের ডাল একটু ভেজেই রান্না করে, আজকে না এমনিই ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি। এদিকে অন্য চুলায় আমার ওই যে মাছগুলো একটু মানে রসালো করে রান্না করছি না, সেগুলো হয়ে গেছে। যখন এদিকে সবগুলো মানে ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর আমি পেঁপেগুলোও দিয়ে দিছি। পেঁপেগুলো দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিব। কি এক অবস্থায় পড়ি, প্রত্যেক দিন যদি তাড়াতাড়ি রান্না করতে আসি কেন জানি না একটা একটা করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর এদিকে তো মানে ফোনও সময় দিতে হয় একটু, তো মানে যখন ভিডিও করা হয় না তখন প্রয়োজনের সাথে একটু বেশি সময় লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।